বাসের মধ্যে জাস্ট এই ধরনের নোংরামোগুলো সহ্য হয় না। আমি একটা ছোট্ট ঘটনা বলছি শুনুন। গতকাল স্কুল যাওয়ার পথে বাসে প্রচণ্ড ভিড় ছিল। আমি অবশ্য সিট পাইনি, আমিও দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো একজন বৃদ্ধা উঠলেন আর কি। বয়স ধরুন প্রায় 70 কি 75 হবে, কম নয় বরং বেশি হবে। তো এমনিতেই রাস্তা খারাপ, আমাদের এদিকে রাস্তাঘাট ভীষণ খারাপ। তো তার দাঁড়াতে কষ্ট হচ্ছিল, রডটাকে ধরে দাঁড়িয়ে আছেন, ভীষণ কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছি। তো পাশে যারা বসেছে আর কি 2-3 জনকে রিকোয়েস্ট করছেন তিনি, বাবা একটু বসতে দেবে। তো প্রথম জনের উক্তি হলো, মাসিমা আপনি ভিড় বাসে উঠেছেন, পেছনে একটা বাস আসছে পুরো ফাঁকা আসছে, তাতে উঠতে পারতেন। তখন বৃদ্ধা আরেকজনের কাছে যায় আর কি, বলছে একটু বসতে দাও না। তখন তার উক্তি হচ্ছে, এই বয়সে মাসিমা আপনি একা এসেছেন, আপনি যেতে পারবেন? আপনার সাথে কেউ আসেনি, আপনার ছেলে মেয়ে কেউ আসেনি, আপনি একা এসেছেন এই বাসে? এইরকম আরও একজন এই ধরনের কথা বললো আর কি। আমার না জাস্ট মানে এই অন্যায়গুলোকে আমি সহ্য করতে পারি না, কেন জানি না, এটা আমার বরাবরের অভ্যেস। আমার ভীষণ খারাপ লাগলো। মানে আমি যদি সেটা বসতাম, আমি ওনাকে বলতেই হতো, আমি উঠে পড়তাম, ছেড়েই দিতাম। ওনার বলার আগে থেকেই আমি সরে আসতাম, ওনাকেই বসতে দিতাম। যাই হোক, তো আমি তখন ওনাকে বললাম, আমাকে মাসিমা আপনি এদিকে আসুন, আমাকে ধরে দাঁড়ান, আপনি পড়বেন না। তো তখন তিনি মানে একটা হাত রডে, মানে রডটাকে ধরে দাঁড়ালেন, আর একটা হাত আমাকে ধরে দাঁড়ালেন আর কি এইভাবে। তো তার 2টো স্টপেজের পর আমাদের স্কুল। তো তিনিও নামলেন সেখানে, মানে এগরায় তিনিও নামলেন আর আমিও নেমে গেলাম। আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে সত্যি কি আমরা মানুষ হতে পেরেছি? ভাই, মানুষ হয়ে জন্মে যদি আমরা মনুষ্যত্ব বোধটা অর্জন করতে না পারলাম, তাহলে মানুষ হলাম কোথায়? প্রশ্ন আমার এটাই। সত্যি কি আমরা মানুষ হতে পেরেছি? একটু ভেবে উত্তর দিন। আমাদের মধ্যে যদি অপরের কষ্ট, অপরের দুঃখ বোঝার ফিলিংস না আসে, আমাদের মধ্যে যদি সহানুভূতি না থাকে, আমাদের মধ্যে যদি মানবিকতা বোধ না থাকে, তাহলে মানুষ হয়ে জন্মে কোনো লাভ নেই। মানে আমরা এখন এমন হয়ে গেছি না, যে কেউ কাউকে আমরা সামান্যটুকু স্পেস ছেড়ে দিই না। আমি টাকা খরচা করে আসছি, সেটা বসবো না, আমি দাঁড়িয়ে আসবো, এত টাকা ভাড়া দিয়ে আসছি, আমি দাঁড়িয়ে আসবো। বাবুল পরিস্থিতি। কেউ কেউ বললো আবার, আমি শুনলাম, আমি অনেক দূর যাবো মাসিমা, অন্য আরেকজনের কাছে যান, দেখুন অন্য কোথাও সিট আছে কিনা, আমি অনেক দূর যাব, মানে খড়গপুর বা হয়তো মিদনাপুর এরকম হয়তো দূরে যাবে, কোথায় যাবে জানি না। ভাবুন পরিস্থিতি, মানে অনেক দূর যাবে, তাই সে সিটটা সে দিতে পারবে না। আমি শুধু গতকালের ঘটনা বললাম, আবার অনেক সময় আমি দেখেছি আমার চোখের সামনে ঘটা, আর আমি তো প্রায় সত্যিকারের ঘটনাগুলোই তুলে ধরার চেষ্টা করি, বাস্তব কথাগুলোই বলি। অনেক মাকে দেখেছি কোলের সন্তান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুঝলেন, সিট দেয় না, তাকে ছেড়ে দেয় না। না, ওপরে হয়তো লেখা নেই জেন্টস কি লেডিস, এগুলো লেখা নেই, যে কেউ বসতে পারে। বসলেও আমি পাশে দেখতে পাচ্ছি যে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, মানে কোলে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার কষ্টটা একটু ফিল করুন। আমার শুধু একটা রিকোয়েস্ট, যে যখন এইরকম কাউকে দেখবেন প্লিজ জায়গা ছেড়ে দেবেন। আমি জানি আপনারা ছেড়ে দেন, তবু আমার একটা রিকোয়েস্ট থাকলো, একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন সবাই।